হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি ব্লগটাকে আজকে একটু অন্যরকমভাবে আমি তোমাদের সামনে একটু নিয়ে আসলাম, তোমরা দেখো। আর আমার এই ব্লগটা কীরকম লাগছে একটুখানি খালি কমেন্ট করে জানিও। তো আমি ব্লগটা অনেক দেরি থেকেই স্টার্ট করেছি, 3টে সাড়ে 3টে থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তো দেখো আমার খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা সাথে থাকো। তোমরা কেমন আছো? তোমাদের সবাইকে শুভ দুপুর। আমি দুপুরবেলা থেকে আমি আমার এই ব্লগটাকে স্টার্ট করলাম। তো দেখলে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপর খেয়ে দিয়ে উঠেই তারপর আমি ব্লগটাকে স্টার্ট করলাম। তো দেখো জামা কাপড় আজকে বলতে গেলে বৃষ্টি হয়নি, আজকে ওয়েদারটা ভালোই আছে, আজকে বৃষ্টি হয়নি। চাদরগুলো একটু শুকিয়ে গেছে, একটু পরে তুলে ফেলবো। তোমরা থাকো আমার সাথে। মেলে দিই, ভাতের কাপড় জানো তো, মেলে দিই। তারপরে কাজের দিদি আসবে কাজ করতে, তোমরা থাকো আমার সাথে। দেখো সব জামা কাপড় শুকিয়ে গেছে, দাঁড়াও জামা কাপড়গুলো তুলে নিই একটুখানি, দাঁড়াও। তো জামা কাপড় শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পরে আমি ওগুলো সব তুলে রেখেছি। তারপরে একটুখানি শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ার পরে তারপরে আর কি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কলা খাচ্ছি আমি, কলা খেতে খেতেই আমি আর কি ভিডিও করছি। এদিকে সন্ধে হয়ে গেছে, মা আমাকে সন্ধেটা দিয়ে দিচ্ছেন, আমাদের ডগিটা শুয়ে আছে। আমি একটু আজকে এই ব্লগটা একটু অন্যরকমভাবে নিয়ে এলাম। আমি একটু দুপুরবেলাটা তোমাদের সাথে শেয়ার করলাম, সন্ধ্যেবেলাটা তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয় না, তো একটু অন্যরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম ব্লগটা।
তো সন্ধেবেলা বাবাই বাড়িতে ছিলেন না, কাস্টার্ড সেই করা ছিল যেটা তোমাদের সাথে দেখিয়েছিলাম। মাম কাস্টার্ড করে রেখেছিলেন, সেই কাস্টার্ডটা ছিল। মাম বললেন তাহলে একটু কাস্টার্ড দুজনকার জন্য ভাগ করে নিয়ে আয়, দুজনে খাই, চাটা পরে কর। কাস্টার্ডটা দুজনে মানে আমার আর মামে ভাগ করে নিয়ে গেলাম মামের কাছে। মামা একটা খেলে, আমি একটা খেলাম। এই দেখো জামা কাপড়গুলো মানে যেগুলো দুপুরবেলা মেলে রাখি সেগুলো সব শুকিয়ে গেছে। এই জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ভাঁজও করা হয়ে গেছে। আমাদের কাজের দিদি ভাঁজ করে দেয়। তো সে যাই হোক, যার যারটা জামা কাপড় তারটা দিয়ে দিয়ে আর কি সব ভাগ করে নিচ্ছি কোনটা কার জামা কাপড়। এবারে একটু ইস্ত্রি করে নেবো, এবারে একটু আয়রন করে নেবো, মানে হাজব্যান্ডের জামা, অফিসে জামা প্যান্ট আছে, একটুখানি আয়রন করে নেবো। তো আয়রন হয়ে গেছে, আমি এবার রান্নাঘরে চলে এসেছি। এবারে একটু মানে একটু রান্না বসাতে হবে, একটু ভাত রান্না মানে কি একটু ভাত টাতগুলো একটু করে নিতে হবে। হাজব্যান্ড তখনও আর কি অফিস থেকে আসেনি, আসছে। আমি ইস্ত্রি করতে বসেছিলাম, ইস্ত্রি করতে বসে মানে মানে শেষও হয়নি। আমি আর কি ভাতটা বসাতে চলে এলাম, কেন ও অফিস থেকে বেরিয়ে পড়েছে। এদিকে ভাত তো বসানো হয়নি আজকে। না, ভাতটা আগে বসিয়ে দিয়ে আসি, ভাত হতে তো অনেক সময় যায়। তো ভাতটা আগে বসিয়ে দিলাম, তারপরে গিয়ে আয়রনটা করবো। তো বাড়িতে একটু আলু ছিল না, ডিম ছিল না, একটু মানে একটু আনতে দিয়েছিলাম, দিয়ে গেল। এই দেখো হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, আর আমাদের ডগিটার কি আনন্দ হয়েছে। আর এদিকে মাম রান্নাঘরে আর কি পাঁপড় ভাজছেন। মাম বললেন যে পাঁপড় খাবি, আমি বললাম না, আমার আর পাঁপড় আর খেতে ইচ্ছা করছে না। যাই হোক, এদিকে ডগিকে খেতেও দিয়ে দিয়েছি। 9:30 পৌনে 10টা বাজে,
ডগে খেতে দিয়েছি, আর খাবার নিয়ে এত ঝামেলা করে, মানে রোজ রোজ ভাল লাগে না, জানো তো, জানো তো, রোজ একদম ভালো লাগে না। মামের এদিকে কাজও হয়ে গেছে, আমার সে শরীরটা একটুখানি আর কি খারাপ আছে, ওই জন্যে মামা আর কি চিন্তায় আছেন। তো দেখো এই কাজগুলো মানে অর্ধেক করতে করতে চলে গেছি, এখন এগুলো কমপ্লিট করছি। তো সব বিছানা হয়ে গেছে আমার, মানে মামার বাবার বিছানা কমপ্লিট, বিছানা হয়ে গেছে। এদিকে হাজব্যান্ডের খাওয়াও হয়ে গেছে, আমি আর কি টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। তো আমার এই ব্লগটা তোমাদের কীরকম লাগছে একটুখানি কমেন্ট করে জানিও, লাইক শেয়ার করে দিও, আর পাশে থেকো। বাইরের ভিউটা আর কি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখো পুরো অন্ধকার। এখানে একটা রেস্টুরেন্ট আছে, সেটা তোমাদের আগেও দেখিয়েছি, দেখে নাও। এই যে আলো জ্বলছে, এই যে এখানটা, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, এখানে সব বিকেলে বসে। যাই হোক, ব্লগটা এই পর্যন্তই, টাটা।